তার কোদাল দিয়ে মাটি কাটছেন এবং রাস্তা মেরামত করছেন। অর্থাৎ এই প্রচণ্ডকে তিনি তখন হাতে কোদাল নিয়ে তিনি কিন্তু এই রাস্তা মেরামতের কাজ করে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জয়নাল। জয়নাল। আচ্ছা, আপনি এই যে আমরা শুনতে পেলাম যে আপনি যেখানেই রাস্তাঘাট নষ্ট হয়, যে তো মানে কাঁচা রাস্তাটা, সেখানে আপনি আপনার আগে কেউ কোদাল ধরতে পারে না বা আপনি বিনা পারিশ্রমিকে কোনো টাকা পয়সা নেন না। আসলে এই কাজটা কেন বা আপনি করেন? করি যখন আল্লাহ আছে মসজিদে কাজ করে নেকি হয়, তাহলে সব কাজ করলে আল্লাহ নেকি দেয়। আচ্ছা আচ্ছা, নেকি দেয়। আমি কবর কাটি 100-র মতো কবর কাটছি। আচ্ছা, আর কি কি সামাজিক কাজ করে থাকেন? জানি না, এবার আমি শাস্তি করি, মানে চা পান খাওয়াই, আমি খাই না। তাই না? না, অর্থাৎ আপনি বিনা স্বার্থে হ্যাঁ। অর্থাৎ সব বা নেকির আশায় আপনি এই রাস্তাঘাট মেরামত বা যেখানে পানি বেঁচে থাকে সেই কাজগুলো আপনি করে থাকেন। নেকির আশা, শুধু নেকির আশা করে থাকেন। আচ্ছা, রাস্তাঘাট মেরামত সহ মানে কবর কাটা, আর কি কাজ করেন আপনি? আচ্ছা, এমনিতে রিক্সা ভ্যান চালান? আচ্ছা, তাতে রিক্সা চালান যে আয় রোজগার হয়, তাতে আপনার সংসার কেমন চলে? ভালাই চলে। এখন কি করবো, দিন পাতে চালাই। আচ্ছা, তাহলে এই যে আপনার কি নিজস্ব কোদাল আছে? হ্যাঁ, কোদাল 3টা। আচ্ছা, আপনি যেহেতু একজন সামাজিক কাজের সাথে জড়িত, এই নিয়ে কি আপনার এলাকার মানুষ কি বলে? কত ভালো কয়, কত খারাপ কয়, কত কয় দিও না ভাই। আচ্ছা, মুখে ভালো হয়। আপনি যদি আরো সুযোগ সুবিধা পান, এই জন্য বাংলাদেশ সরকার তথা আমাদের মাননীয় এমপি মহোদয় এই রাস্তাটি তথা এই মাছিয়া মোড় থেকে বানিয়ার সিট পর্যন্ত এক ফোঁটা বাড়ি হবেন না, আমি ছাড়ি দিই। আচ্ছা, এই রাস্তাটি টেন্ডার তিনি আছে, প্রক্রিয়াধীন আছে, অচিরেই হয়তো রাস্তাটি হয়ে যাবে। আমরা এমপি সাহেবের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রাস্তাটি অচিরেই হয়ে যাবে। আমাদের মাননীয় সখীপুর বাসারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয় এটি কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন এবং অচিরেই এই রাস্তাটি হবে। তখন তো আসলে হয়তো হয়ে যাবে। আচ্ছা, তখন হয়তো কাজ করতে, তখন কিন্তু বাই রাস্তা পাশে রাস্তা কাজ করতে। আচ্ছা, এই কাজের সাথে আপনি কতদিন যাবত জড়িত? বড় দিন ধরে, আমি বহুত দিন ধরে। কত বছর হবে? বড় দিন ধরে। আচ্ছা, কত বছর হবে? 20 বছর। 20 বছর যাবত আপনি জড়িত। আচ্ছা, এই কাজটা আপনি কোথা থেকে বা কার মাধ্যমে, না আপনি নিজের থেকে উদয় হয়ে নিজে থেকে আমি করি? কবরটা মানে 100 কবর উহুর কেটে কাটছি, 101টা কাটছি। আচ্ছা, এই যে রাস্তা মেরামতের কাজটা, এটা কি আপনাকে কেউ বলছিল না, আপনি নিজের ইচ্ছাই করেছেন? নিজের ইচ্ছাই করি, আমার বলা নাই কেউ বললেন না? না, এই যে মসজিদ করে নিয়েছিলাম, আর টাকা 500 হাত চান নিয়ে নেই। এই যে দোকান দেয় 500 টাকা। আচ্ছা, আপনি কি শুধু আপনি নিজের এলাকায় কাজ করেন না অন্য এলাকায় যান? না, নামে এলাকায় থাকি, মনে হয় টাইম বের ব্যান আমার। ও আচ্ছা, গাড়ি ভাই এই যখন গাড়ি থিয়ে এই যে কাম করতেছি, কথা বলেন নাই, গাড়ি থিয়ে সব বাদ দেয় দেখে আমি এরকম। জি, ধন্যবাদ আপনাকে। এবং বাংলাদেশ সরকারের কাছে আপনার কিছু বলার আছে? না, সরকারের কাছে কি বলবো? আপনি কি কোনো সুযোগ সুবিধা চান? না না, আমি করলে চাইলে হয় আমার দিব, আমার গরিব মানুষ। যে লোকটি কাজ করতেছে, এই লোকটি আপনার কি হয়? আমার আপন বড় ভাই। আচ্ছা, আমরা লোকমুখে শুনতে পারলাম যে উনি সেখানে চলে যান, বিনা স্বার্থে কাজ করে উনি। আচ্ছা, এই যে বিনা স্বার্থে যে তিনি কাজ করতেছেন, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুব গর্বের বিষয়, আমার বড় ভাই এই কাজ করতেছে। এবং কি আমাদের রাস্তা যে বেহাল, আমরা তো বৃষ্টির সামান্য একটু বৃষ্টি হলে আমরা হাইটা দিতে পারি না। মোটর সাইকেল গাড়ি করা তো পরের বিষয়, আমরা হাঁটতেই পারি না। তার বাদে অটো ভ্যানে যে সমস্ত লিকগুলা করতেছে, রাস্তা নষ্ট করতেছে, কাপি কুপি যা হয়, আমার বড় ভাই নিজে বিনা স্বার্থে কাজ করে। আচ্ছা, উনি নিজের এলাকা সহ আর কোন কোন জায়গায় কাজ করে থাকেন? উনি এই যে বড়চনা রাস্তা যে কাঁচাটা, এটা দাড়িপাকার রাস্তা, এটা কাজ করে, বা নিয়া সিটের রাস্তায় কাজ করে, আর বা মাইসা মোড় থেকে যে আড়াইপাড়ার দিকে রাস্তা গেছে, এটা পুরো কাজটা উনি করে। অর্থাৎ তিনি এই রাস্তা মেরামতের কাজটা তিনি বিনা স্বার্থে করে থাকেন? বিনা স্বার্থে করে। আচ্ছা, এই বিষয়টা আসলে কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত সামাজিক কাজ, এবং এই কাজ আসলে বিনা স্বার্থে আসলে অনেকেই করে থাকেন না, তিনি করে থাকেন। এটি আসলে আপনাদের এলাকার মানুষ সবাই কি বলে থাকে এই বিষয়ে? সবাই ওনাকে ধন্যবাদ জানায়, ধন্যবাদ। কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে দৃষ্টি দেয় না। কিন্তু উনি নিজের স্বার্থকতা বাদ দিয়ে নিজে পরিশ্রম করে কাজগুলো করে দেয়। উনি তো ওনার কাজকর্ম বন্ধ রেখে উনি জনগণের স্বার্থে এই কাজটুকু করে। তিনি যে কাজটা করতেছেন, আমরা শুনলাম যে সামাজিক কাজের সাথে তিনি জড়িত, আসলে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? এটা অনেক মনে করেন যে গর্ব, এটা আমাদের এলাকার একটা গর্ব, ঠিক আছে। উনি নিজে বিনা স্বার্থে, মানে কোনো টাকা পয়সা বা কোনো চাটা যদি খিলাইতে চাই, মানে ওটি খায় না। তার কথা হলো যে আমি নিজের থেকে কাজ করব, এটা কোনো স্বার্থ নাই, মানে বিনা স্বার্থে। এলাকায় যে যে কাদা হয়, বৃষ্টি হয়, পানি একটা থাকে, এটি সব কোনো আপনার হলো যে ওই ড্রেন করে সব ছাড়াই দেয়। উনি আর কি কি সামাজিক কাজ করে থাকেন? অনেক, এটা হলো যে আর কি বলবো, অনেক মনে করেন যে এই এলাকায় লোকজন মারা যায় বা কবর কাটে, তার আগে কেউ মনে করেন যে কোদাল ধরতে পারে না।
তিনি প্রথম মনে করেন যে আপনার কোদালটা তিনি আগে ধরে, মানে দাওয়াত দিলেও তিনি দাওয়াতও খায় না। তার কথা হলো নিজের বিনা স্বার্থ। সম্মানিত সুধী, আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন মানুষ অর্থাৎ মোহাম্মদ জয়নাল মিয়া, তিনি কিন্তু তার কোদাল দিয়ে মাটি কাটছেন এবং রাস্তা মেরামত করছেন। অর্থাৎ এই প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা কাদা হয়ে গিয়েছিল এবং সেই রাস্তার যে মেরামতের কাজ, পানি নিষ্কাশনের যে কাজ, সেটি কিন্তু তিনি আসলে করছেন বিনা স্বার্থে এবং কোনো টাকা পয়সা বা কিচ্ছু নেন না। তিনি যখনই সময় পান এরকম সামাজিক কাজের সাথে তিনি জড়িত থাকেন। অর্থাৎ তিনি নিজে একজন ভ্যান চালক। এই ভ্যান চালনার পাশাপাশি তিনি কিন্তু আসলে যখনই সময় পান, হাতে সময় থাকে, তিনি তখন হাতে কোদাল নিয়ে তিনি কিন্তু এই রাস্তা মেরামতের কাজ করে থাকেন। এবং যেখানে বৃষ্টি বাদে, যেখানে পানি জমাট বাদে, যেখানে কাদা হয়, সেই রাস্তাগুলো কিন্তু আসলে তিনি বিনা স্বার্থে এই রাস্তাগুলো মেরামতের কাজ করে থাকেন। অর্থাৎ তিনি একজন সামাজিক মানুষ, অর্থাৎ সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তিনি জনকল্যাণে, অর্থাৎ তিনি এই যে এই কাজটি করেন, আমরা যতদূর ওনার কাছ থেকে শুনতে পারলাম, তিনি হচ্ছেন যে বিনা স্বার্থে কোনো টাকা পয়সা নেন না, এবং কি কেউ যদি টাকা পয়সা দিতে চায় বা চা খাওয়াতে চায় তাহলেও কিন্তু তিনি আসলে খান না। তার মূলত উদ্দেশ্যই হচ্ছে যে আসলে সওয়াবের আশায়, নেকির আশায় কিন্তু আসলে তিনি এই কাজটি করে থাকেন। তার মুখ থেকে আমরা যে কথাটি শুনতে পেলাম যে আসলে মসজিদে কাজ করলে যেরকম সওয়াব পাওয়া যায়, আসলে রাস্তাঘাটে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিলেও এরকম সামাজিক কাজ করলেও কিন্তু আসলে অনেক সওয়াব পাওয়া যায়, বা সেই সওয়াবের আশায় কিন্তু তিনি আসলে এই কাজটি করছেন। আসলে এরকম সামাজিক প্রিয় মানুষ, সামাজিক উন্নয়নের সাথে কর্মকাণ্ডের সাথে জড়িত এমন মানুষ কিন্তু আসলে পাওয়া বিরল। আর তাই আমরাও বলতে চাই যে এই জয়নাল মিয়া আরও সামাজিক কাজের সাথে জড়িত থাকুক এবং সেই প্রত্যাশা আমরা করছি, এবং তিনি সুস্থ থাকুক, সুন্দর থাকুক। তিনি যতদিন বেঁচে আছেন ততদিন এই কাজের সাথে জড়িত থাকতে চান। আর তাই আমাদের এই রাস্তাটিও কিন্তু আসলে এই মাছিয়া মোড় থেকে বানিয়ার সিট পর্যন্ত যে রাস্তাটুকু কাঁচা আছে, এই রাস্তাটুকু আসলে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সখীপুর বাসাইলের জাতীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয়, তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং এই রাস্তার নামে লিস্ট জমা দিয়েছেন, এবং অচিরেই কিন্তু টেন্ডার হয়ে যাবে এবং এই রাস্তার কাজটি হবে। সেই জন্য কিন্তু আসলে এই রাস্তাটি পাকা হয়ে যাবে। এবং এই মাছিয়া মোড়ের এই চৌরাস্তার কিন্তু আসলে বেহাল দশা। একটু বৃষ্টি হলেই, কাদা হলেই কিন্তু এখানে প্রচণ্ড কাদা হয় এবং মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আর তাই অচিরেই এই কাজটি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয়ের মাধ্যমে এই কাজটি শেষ হবে এবং এই জনদুর্ভোগ শেষ হবে, সেই প্রত্যাশায় আমরা করছি। এবং এই জয়নাল ভাইয়ের মতো মানুষগুলো তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং ভালো থাকুক, সেই প্রত্যাশা করছি। এবং এই মানুষগুলো যাতে সরকারিভাবে যাতে তাদেরকে একটু সহায়তা করা হয় এবং সম্মানিত করা হয়, সেই প্রত্যাশায় শেষ করছি। দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, মাছিয়া মোড়, সখীপুর, টাঙ্গাইল। এরকম তো সবাই আছে। আমার আরো জনে আমার থেকে শেয়ার করবে। আমার বাইরে আর আছে 26,000 জামালপুর নিউজ তো বড় দিলাম স্যার। গেট খুললে তো দেখি বাড়ি। সো মানে এই বৃষ্টি বললে রাস্তায় হাইটা যাওয়া যায় না একবারই। তারপর আমরা খেতাম।